আজকে সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কাজ করেছি, করে এখন আজকে আমাদের এখানে একটা ধর্মরাজ বাবার পুজো আছে, মানে স্নান যাত্রা আচ্ছা বুদ্ধ পূর্ণিমা। তো সেই জন্য উঠে সব কিছু করে ফ্রেশ এখনও হয়নি, ব্রাশ করেছি, করে একটু ঘরের কাজ করে একটু রান্নার দিকটা করে মাকে একটু হেল্প করে দিচ্ছি। তো তারপরে চান টান করে পুজো করতে যাবো, মন্দিরে যাবো, সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো সাথে থাকো, চলো। সেরকমই সকালবেলা অনেকগুলো রান্না আমি এগিয়ে রেখেছিলাম, কারণ সকালবেলা থেকে আমরা উপোস করে রয়েছি। এবার পুজো দিয়ে আসার পর সবারই খিদে পাবে, তো সেই জন্য আমি সকাল সকাল পনিরটা করে ফেললাম আর ছোলার ডালটাও করে ফেললাম, সাথে প্রেশার কুকারে আলুর দমের আলুটাও ভাপাতে দিয়ে দিয়েছি। তো ডালটাও করলাম, পনিরও করলাম, অনেকটা আমার রান্না সকাল সকাল এগিয়ে গেছে। তো এইভাবে সমস্ত রান্নাটা মোটামুটি কমপ্লিট করে তারপর পুজোর জন্য বেরোলাম। পুজোর জন্য পুজোর সব ফুল, জল, মিষ্টি, ফল সব গুছিয়ে রেডি হয়ে বেরোলাম। এবার মন্দিরে যাবো, রেডি হয়ে গেছি, মার মনিও রেডি হয়ে গেছে, এই যে চলো মন্দিরে।
থেকে বাড়ি ফিরে আলু ভাপানো ছিল, আলুর দমের আলুগুলো, সেগুলো হালকা করে তেলের মধ্যে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে কষিয়ে আলুর দমটা বসিয়ে দিয়েছি। তখনও পর্যন্ত ড্রেসটা চেঞ্জ করতে পারিনি, কারণ অনেকটা ড্রেস চেঞ্জ করতে গেলে অনেক দেরি হয়ে যেত। আর সবার মোটামুটি খিদেও পেয়ে গেছে, তার জন্য আমি আগেই রান্নাটা কমপ্লিট করে সবাইকে খেতে দিয়ে দিলাম। আমারও প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আমি বাদ যাইনি তার মধ্যে। তো তারপর প্রসাদ খেয়ে আমি ময়দাটা মেখে ফেললাম। ময়দা মেখে গরম গরম তেলে লুচিগুলো ভেজে ফেললাম। আর আমার বাপি খিদে একটু সহ্য করতে পারে না, অনেকটা দেরি হয়ে গেছিলো আমাদের, সেজন্য মা তাড়াতাড়ি গরম গরম লুচি বাপিকে দিয়ে দিয়েছিল। তারপর আমি এক এক করে আরও বাকিগুলো সব করে ফেললাম। করে মনি, মাম্পু এদেরকেও দিতে হবে খেতে, কারণ এরা অনেক দেরি হয়ে গেছে। তো সেই রকমই আমি তাড়াতাড়ি করে বাকি সব লুচিগুলো ভেজে ফেললাম। আর সকাল থেকে যা যা রান্না করেছিলাম সেগুলো একটু একটু করে আমি ভিডিও করে রেখেছিলাম, তো সেগুলো আমি এর সাথে অ্যাড করে দিলাম। তো সকালে রান্নার মধ্যে করেছিলাম পনির, আলুর দম আর ছোলার ডাল আর লুচি। কোনো ভাজাভুজি আলাদা করে আর করার মতন টাইম হয়ে উঠতে পারেনি। তো এইগুলো ছিল আজকের মেনু। তারপর মা মনিকে খেতে দিয়ে দিল, তারপর মনিও বসলো, সাথে মা আর মাম্পুও খেতে বসে গেল, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো, তখন প্রায় 2:30 বাজতে যায়। তো সকাল থেকে এতক্ষণ না খেয়ে থাকাটা খুবই কষ্টের। তো এইরকম মা, মাম্পু, মনি সবাই একসাথে খেতে বসে গেছিলো, আমিও রান্নাঘরে খেতে বসে গেছিলাম। যা চাইছি আমি জানি, লাল লাল থাকে না ঘুরে বিকেলবেলা মানে সন্ধ্যের দিক করে আমার 2 পিসুমণি এসেছিল, মেজো পিসুমণি আর ছোট পিসুমণি। তো যা হয় ভাই বোনের মধ্যে একসাথে থাকলে যেরকম হয়, যেরকম সবাই একসাথে জমিয়ে গল্প আড্ডা এইসব অনেকক্ষণ ধরে চললো। একটুখানি খা, তুই আলুর দম খেতে পারবি। এরপর আমাদের যেদিন অন্ন করছিল, এই পুচকেটা এসেছিল, আমার ছোট পিসুমণি নাতনি সঙ্গীতা নিয়ে এসেছিল পুচকেটাকে। চলো আসো। ঠিক আছে। এই অন্নকূট অনুষ্ঠানটা হয় আমাদের ভলিবল মাঠে। প্রতি ব্যাচে 200 জনের ওপর করে বসে, আর অন্নকূটে প্রায় 1000-এর ওপর লোকজন খাওয়া দাওয়া করে। মেনুতে ছিল ভাত, ডাল,
পোস্ত, আলু পটলের তরকারি, চাটনি, পায়েস আর পান্তুয়া। আমি কিছু ভিডিওর মধ্যে তুলতে পেরেছি সেই সময়, কিছু তুলতে পারিনি, যেমন চাটনি আর পায়েসটা আমি তুলতে পারিনি। তো এইভাবে আমাদের এই অনুষ্ঠানটা হয়ে থাকে। তোমাদের যদি ভিডিওটা দেখে ভালো লাগে তো একটা লাইক করে দিও। থ্যাংক ইউ।